আম্মা জানেন আরো বলেন আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি। এই খুশবু যত দিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নেতা, আপনাদের নেতা, দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত কোনজন শুনে রেখে দেয়। হযরত আম্মা জামিনা বলেন যত দিন এই খুশবুটা বাড়তে লেগেছে, ওই খুশবু ছড়াতে 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 পুরো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল। মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, আমিনা এ আতর পাই কোথা থেকে, আমিনা এ আতর মাখে কোথা থেকে? কেননা এই আতর মক্কার কোনো খুশবু নয়, মক্কায় পাওয়া যায় বলে আমাদের জানা নাই। আমিনা এ আতর পাই কোথা থেকে? এই খবরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানে কানে খবরটা পৌঁছে গেল। রাসূল পাকের দাদা জান নবী পাকের দাদি জানকে জিজ্ঞাসা করলেন, এই যে সমাজের মুখে একটা আলোচনা হতে লেগেছে, আমিনা এমন একটা আতর মাখে, এমন এক খুশবু ব্যবহার করে, যে খুশবুটা এই মক্কার জমিন তো দূরের কথা, শাম, সিরিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায়, কোন জায়গাতে খুশবু পাওয়া যায় বলে কেউ জানে না। মাইক বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? মাইক সমস্যা হয়ে গেছে বুঝতে পারছি, কেন আমারও গলা টেনে নিচ্ছে, কিন্তু কিছু করার নেই, এরও কিছু করার নেই ভাই, এর কিছু করার নেই। এই এত জনসমুদ্রের রিজকান এরকম হবে, আমরা পেতে আনন্দ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আম্মা জান আমিনা হুজুরের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা জান যখন রাসূলের দাদি জানের সঙ্গে কথা বলতে লেগেছে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ, আমিও এই খুশবু পাই যখন আমিনা কোনো হাম্মামখানা, গোসলখানায় যায়, ওই গোসলখানা থেকে যখন আমিনা বাইর হয়, আমি যখন প্রবেশ করি, যেন গোসলখানাতে ঢুকি, যেন মনে হচ্ছে আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, মারে এই আতর তুমি কোথা থেকে পাও? মা, এই আতরের খুশবু তুমি কোথা থেকে পাও? আল্লাহ নবী রমজান ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো, ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতর থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে। আল্লাহ নবী রমজান বলতে লেগেছে, আমার আব্বা জান এই খুশবু আমি না মাখি না, এই খুশবু আমার নয়, আমার ঘরে যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু। আরো জোরে বলুন সুবহান, নারী দিবে হাত তুলে আবার বলুন লাব্বাইক লাব্বাইক, হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারী দিবে। এই লাব্বাইক মানে কি? আমি হাজির আছি। কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কষ্ট করে আপনারা যে এই পরিশ্রম করছেন, এই ধৈর্য ধরছেন, এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয়। এখানে একটা আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম, অর্থাৎ আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী এই পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম। নবী আমার ওই মাহফিলে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে আমরা বললাম, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন,
একটু হাজির হন। আল্লাহ নবী বললেন অবশ্যই হব। তোমরা কি আলোচনা করছো? আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা, মিলাদের কথা, মাউলুদের কথা। আল্লাহ নবী খুশি হয়ে বললেন এ সাহাবা শোনো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন হুজুর শুধু এটা আমার জন্য, আমাদের জন্য না, যারাই মিলাদ করবে। আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত শুধু ঘটকটুকুন নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনার মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে যারা আসবে তাদের জন্য আমি নবীর শাফাআত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনাদের মাথায় যেতে পারে যে আমাদের মধ্যে তো অনেকে আছে ক্যান্সার পড়া দাঁড়িয়ে থাকা ভুল রাস্তায় চলছে। আরে ভুল রাস্তায় চলছে কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার উপযুক্ত বানাতে পারে। হ্যাঁ কি না? জোরে বলে হ্যাঁ কি না? কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুখর ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়ে দেখেছি হযরতে বিশার হাফি এমন করে বিশার হাফি শরাব পান করত, একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই অবস্থায় কষ্ট হচ্ছে তো নাকি? তো যাই আপনাদের আমার নিজের মাইকের অবস্থা, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বুঝে আসছে। যাক, আজ হুজুরের মিলাদ আমরা এসেছি। আল্লাহ আমাদের এই আলোচনাকে, আমাদের এই মেহনতকে, আমাদের এই বসাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। সাজা হিসাবে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী সালাম। কিছু করার নেই। যেখানে আছেন সেইভাবেই দাঁড়াবেন, কিন্তু রাস্তাটা বন্ধ না হয়ে যায় এটা খেয়াল রাখবেন। যে যেখানে আছেন সেখানেই থাকুন। দেখতে পাচ্ছেন না দূরে আছেন, এসব টেনশন করবেন না। কেন হুজুরের মিলাদে আসা হলো আমাদের লক্ষ্য। নিশ্চয়ই আমি মেসেজ দিয়েছিলাম যে আপনারা যারাই আসবেন উদ্দেশ্য যেন একটাই থাকে, হুজুরের মিলাদে আমরা যাচ্ছি, তাই তো নাকি? আমার ওই মেসেজটা দেখেছিলেন তো নাকি? এইটা হলো আমাদের উদ্দেশ্য। না হয় আপনারা গুনাহগার হয়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় সব কিছু করলে হয় না। এটা হলো আমার হুজুরের আগমন দিন। আরে দিন এখনো অনেক দিন পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা ছালা ছিল, কোনো চিন্তা করবেন না। কিন্তু আজকে তোমার হুজুরের আগমনের দিন, আজকে তো মিলাদের দিন। আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদ আসছে, ঠিক না বেটি? আমরা হুজুরের, বলুন আমরা হুজুরের, কারা কারা হুজুরের মিলাদ উপলক্ষ করে এসেছেন হাত তোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে যেখানে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখান, আমাকে দেখাতে হবে না। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আশাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার নেব, আমার সাথ দেবেন তো আপনারা? অঙ্গীকার নেব, দেবেন তো? হাতটা প্রথম নামান, কথাগুলো আগে শোনেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমার ধর্মের সম্পদ না, ধর্মের নয়। আরে মাইক চেনা বলছে, সব মাইক বন্ধ হয়ে গেছে। কি করবে এখন? কি রেডি করা হয়? এখন কি সম্ভব? তোমরাই তো পায়ে পায়ে সব ছড়িয়ে ফেলো, চার করা যাবে। যাক, একটুখানি কষ্ট করো, একটু আমার মুখের দিকে তাকাও। দূর থেকে ভালোবাসা থাকলে বুঝে লিয়া যায় কি বলতে চাইছি। কি চোখের ইশারা তো অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ,
তো সেই জায়গায় আমি বলতে চাইছি ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে এটা আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থ হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মক্তব শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলছে নবীর আগমনের দিনে। আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? আর বলুন এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি যেই জায়গায় কিচ্ছু আমরা আর আমি টেনে নিচ্ছি তো কি বল সব মাইক টেক চলে, একটাও চলে, একটাও মাইক। ও ছেলে আমি চিনি, আমাদের ছেলে, খবরদার যেন ওর উপরে চড়া হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়েছে। হ্যাঁ, কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি, নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ঠিক না বেঠি? এই জোরে বলুন ঠিক না বেঠি? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না? আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াইয়ে যদি বাংলার কেউ নাক গলায়, তার নাক আমরা কেটে দেব। ওর নাক ভেঙে ফেলবো আমরা। ঠিক আছে না বেটে? ও যা মনে করুক, ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি। ঠিক না বেটে? এটা আমাদের ঈমানের মামলা। ঠিক না বেটি গো? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মোকাবের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোঁকা দেবেন না তো। গাজী নবী তিনি হলেন আমাদের আব্বাজান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাতকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার সবে সাদেকের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত
ইনসানিয়াত নাই মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা কাইসার যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরিব মানুষদেরকে বাঁচিয়েছে। গরিবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার, হে নবীর উম্মত, আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরিবদের জন্য মার খেয়েছে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীরজাদা মওলুদ দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরিবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসে থাকতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধের জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীর উপর অত্যাচার হবে, ওই নারীকে তার অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালে চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেনি। আমি একটা ছোট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর, যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের পেশিনা কবর মুবারকে ছিল, ওখান থেকে আম্মা আমিনা হুজুরের রেহেম মুবারকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা নূর জ্যোতির রশ্মি বেরোতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, 30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে, কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশে সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো, আমরা মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো। ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন। এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান জানা যাবে। ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সুরাতে বেঈমান। ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে, সাহাবাদের সুন্নাত পালন আমরা করব। ঠিক না বেঠে? আরো জোরে বলুন, ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না নাই? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে। আপনাদের যদি নাও হয়, আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম পড়িয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
ইয়া হাবিব طلع البدر علينا من شنيعة الوداع وجب شكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিন